এই সিজনের সবথেকে সুন্দর, পপুলার এবং হাই প্লেস হচ্ছে টাঙ্গুয়ার হাওর। মিনিমাম কত টাকা বাজেট থাকলে টাঙ্গুয়ার হাওরের ট্রিপটা ভালোভাবে কমপ্লিট করা যায় এবং সেই সাথে সুনামগঞ্জের দর্শনীয় স্থান যেমন নীলাদ্রি লেক, জাদুকাঠা নদী, বারিক্কা টিলা, লাকমাছড়া, শিমুল বাগান এবং ওয়াচ টাওয়ার। সেই সাথে 2 দিনের 5 বেলা খাবার, 4 বেলা স্ন্যাক্স এবং আনলিমিটেড চা কফি। আর আমাদের জার্নিটা শুরু হয়েছিল মতিঝিলের আরামবাগ থেকে বেঙ্গল পরিবহনের এসি বাসে করে। আর এই তো দেখতে দেখতে পরদিন সকাল 11টায় আমরা চলে আসি সুনামগঞ্জে। আর টাঙ্গুয়ার হাওর ট্রিপে যাওয়ার আগে সবার আগেই আপনাদেরকে চুজ করতে হবে ভালো মানের একটা হাউস বোট। আর আমরা নিয়েছিলাম জলছবি হাউস বোটের অ্যাটাচ ওয়াশরুম সহ একটি কাপল রুম। আর আমাদের পার পারসন খরচ পড়েছিল 7,000 টাকা করে। বোটে উঠে এন্ট্রি করার সাথে সাথেই আমাদেরকে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস এবং সকালের নাস্তা। এই বোটের সবথেকে পছন্দের জায়গা ছিল আমার এই দুলনাটা। এই দুলনায় বসেই দুল খেতে খেতে চলে গিয়েছিলাম ওয়াচ টাওয়ার। টাঙ্গুয়ার হাওর ট্রিপের সবথেকে বেস্ট পার্ট হচ্ছে ওয়াচ টাওয়ার। এইখানে আসলে আপনারা দেখতে পারবেন অনেকগুলো ছোট ছোট ডিঙি নৌকা আসবে। 50 থেকে 100 টাকা খরচ করে আপনারা এই ডিঙি নৌকাগুলো নিয়ে ওয়াচ টাওয়ারের ভিতরে চলে যেতে পারবেন। এইখানে দেখতেছিলাম অনেক ধরনের স্ন্যাক্স বিক্রি করতেছিল, সাথে চা কফিও ছিল। এইখানে পানিতে আমরা অনেকক্ষণ লাফালাফি ঝাপাঝাপি করেছি এবং অনেক মজার কিছু মুহূর্ত কাটালাম। আর আমি যেহেতু চালাবার আর চা তো আমার খেতেই হবে, সেইখান থেকে আবারও ব্যাক করি বোটে, কারণ আমরা সেকেন্ড ডেস্টিনেশনে যাব। তার মধ্যেই দুপুরে লাঞ্চ সার্ভ করে দিয়েছিল। আমরা লাঞ্চ করতে করতে চলে গিয়েছিলাম নীলাদ্রি লেক। আর নীলাদ্রি লেক এত সুন্দর একটা জায়গা যার অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। নীলাদ্রি লেক হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল স্পটগুলোর মধ্যে একটি। এই জায়গাটা আমার এত ভালো লেগেছে যে ফিরতেই ইচ্ছে করছিল না। তারপর আমরা বাইকে করে চলে গিয়েছিলাম লাকমাছড়া। তারপর আমরা সাথে সাথেই বোটে ব্যাক করি। আর ব্যাক করার পরে আমাদেরকে স্ন্যাক্স এবং সাথে চা দিয়েছিল। আড্ডা এবং গানের মধ্যে দিয়ে আমরা বোটের মধ্যেই রাত পার করি। পরদিন সকালে উঠে নাস্তা করেই সুন্দর একটি শাড়ি পরে রেডি হয়ে চলে গিয়েছিলাম শিমুল বাগানে। আর শিমুল বাগানও কিন্তু অনেক সুন্দর একটা প্লেস, প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোমুগ্ধকর পরিবেশ। আপনার অবশ্যই ভালো লাগবে। আর আপনারা চাইলে কিন্তু ঘোড়ায় উঠতে পারবেন। শিমুল বাগান থেকে বোটে ব্যাক করে গোসল করার জন্য আমরা নেমে পড়ি জাদুকাঠা নদীতে। গোসল করে লাঞ্চ কমপ্লিট করে আবারও রেডি হয়ে চলে গিয়েছিলাম বারিক্কা টিলা, যেখানে গিয়ে আমার মনে হয়েছিল ফ্রিতেই ভিসা ছাড়া চলে গিয়েছিলাম ইন্ডিয়া। আর এত সুন্দর একটা ভিউ, আমার তো আসতেই ইচ্ছে করছিল না। এইখানের ভিউটা সত্যিই অনেক মনোমুগ্ধকর ছিল। তারপর আমরা আবারও বোটে ব্যাক করি। আর বোটে ব্যাক করে দেরি না করে সাথে সাথেই আমি শাড়ি পরে রেডি হয়ে গিয়েছিলাম কিছু পিকচার্স এবং ভিডিও নেওয়ার জন্য। যদিও আমাদের কপালটা খারাপ ছিল, কারণ আমরা একদিনও বৃষ্টি পাইনি। আর এই বৃষ্টি না পাওয়ার আফসোসটা নিয়েই আমরা আমাদের টাঙ্গুয়ার হাওরের ট্রিপটা শেষ করি। আর আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি কক্সবাজার বসে। আর কিভাবে একদিনের ব্যবধানে কক্সবাজার চলে আসলাম সেই সবই থাকবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, টাটা।